প্রয়োজনে ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ ইরানের। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণা ট্রাম্পের। ট্রুথ সোশ্যালে ছবি পোস্ট করে এ দাবি জানান। সোমালিল্যান্ডে ফিলিস্তিনিদের পুনর্বাসনের পরিকল্পনা করছে ইসরায়েল। অভিযোগ সোমালিয়ার। সৌদি আরবকে সামরিক হস্তক্ষেপ করার আহ্বান। পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপন ভারতের। অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র, সুইসাইডাল ড্রোন মোতায়েন। এবং চিলির ম্যাগডালেনা দ্বীপে পেঙ্গুইনের মেলা দেখতে এ দ্বীপে ভিড় করছেন পর্যটকেরা, তবে বাড়ছে বিলুপ্তির শঙ্কা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে আবারও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে খুবই শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে এ হুমকিতে ট্রাম্পের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে ইরান। 2 সপ্তাহের বিক্ষোভে নিহত শহীদদের জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গত 15 দিন ধরে ইরানে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। চলমান এ বিক্ষোভে টালমাটাল ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের বিষয়ে সামরিক বিকল্পগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে তার প্রশাসন। স্থানীয় সময় রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্ভাব্য সব পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করছে। ট্রাম্প দাবি করেন, সামরিক হস্তক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে এবং একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চায় এবং ওই বৈঠকের প্রস্তুতি হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে হয়তো বৈঠক হওয়ার আগেই পদক্ষেপ নিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক পথ খোলা থাকলেও যুক্তরাষ্ট্র দ্রুতই ইরানে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। উইকিপিডিয়া প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করে নিজেকে ভেনেজুয়েলার অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে ট্রাম্প। রোববার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের এই ছবি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ছবির নিচে বলা আছে, 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক শহরের ফেডারেল কারাগারে বন্দী আছেন। এবার নার্স ধর্মঘটের কবলে পড়তে যাচ্ছে নিউ ইয়র্ক। চলমান চুক্তি আলোচনায় সমঝোতা না হলে স্থানীয় সময় সোমবার থেকে ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক সিটির কয়েক হাজার নার্স। ইউনিয়নের তথ্যমতে রোববার মধ্যরাতের মধ্যে চুক্তি না হলে 16,000-এর বেশি নার্স কাজ বন্ধ করে পিকেট লাইনে নামবেন। সংশ্লিষ্টরা বলছেন, এমন হলে এটি হবে নিউ ইয়র্কের সিটির ইতিহাসের সবচেয়ে বড় নার্স ধর্মঘট। এদিকে নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশন বর্তমানে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কাজ করছে। গত 31 ডিসেম্বর সংগঠনটির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ইউনিয়ন কর্তৃপক্ষ বলছে, তারা সদস্যদের জন্য বেশি বেতন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ফেড সদর দপ্তরের সংস্কার কাজে অনিয়ম ও কংগ্রেসে মিথ্যা সাক্ষ্যের অভিযোগে স্থানীয় সময় রবিবার একটি গ্র্যান্ড জুরি সমন জারি করেছে মার্কিন বিচার বিভাগ। এই পদক্ষেপকে রাজনৈতিক ভীতি প্রদর্শন ও সুদের হার কমানোর জন্য অযৌক্তিক চাপ হিসেবে আখ্যা দিয়েছেন পাওয়েল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রেসিডেন্টের পছন্দ নয়, বরং অর্থনৈতিক তথ্যের ভিত্তিতেই ফেড সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে এবং কোনো প্রশাসনিক চাপের মুখে মাথা নত করবেন না।
ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে উৎখাতের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি। এদিকে সোমালিল্যান্ড প্রশাসনের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক হস্তক্ষেপ করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। স্বাধীনতার দাবি করা সোমালিল্যান্ডকে সম্প্রতি ইসরায়েল স্বীকৃতি দেওয়ার পর এমন আহ্বান জানান আহমেদ মোয়ালিম। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রোববার সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিয়াম ফিকির একটি সাক্ষাৎকার প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে তিনি অভিযোগ করেন ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে উৎখাতের পরিকল্পনা করছে। এ বিষয়ে সোমালিয়ার কাছে নিশ্চিত তথ্য আছে বলে উল্লেখ করেন তিনি। এ সময় ফিকি উল্লেখ করেন এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হবে। ইসরায়েলের এই পরিকল্পনার বিষয়ে দীর্ঘদিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল বলে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানায় ফিকি, তবে তা অস্বীকার করছে তেল আবিব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদওয়ান সার বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের কোনো সম্পর্ক নেই। এদিকে সৌদি ইয়েমেনের আল জুবাইদিতে যেমন অভিযান চালিয়েছিল, একইভাবে সৌদি আরবকে সোমালিল্যান্ডের প্রশাসনের বিরুদ্ধে পূর্ণ সামরিক অভিযানের আহ্বান জানিয়েছে সোমালিয়ার এই প্রতিরক্ষা মন্ত্রী। এর আগে 2025 সালের 26 ডিসেম্বর ইসরায়েল বিশ্বের প্রথম রাষ্ট্র হিসাবে সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ও সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দেয়। সে সময় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ আল জাজিরাকে বলেন, সোমালিল্যান্ড ইসরায়েলের 3টি শর্ত মেনে নিয়েছে। সেগুলো হলো ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগর উপকূলে ইসরায়েলি সামরিক ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া। সোমালিল্যান্ড হল পূর্ব আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত একটি স্বঘোষিত স্বাধীন রাষ্ট্র। ভৌগোলিকভাবে এটি সোমালিয়ার অংশ হলেও দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে অনেকটা স্বাধীন দেশের মতোই পরিচালিত হয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ছাড়া বিশ্বের আর কোনো দেশ এখনও তাদের স্বীকৃতি দেয়নি। আব্দুল মালেক, RTV। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে ছড়িয়ে পড়া দাবানলে একজন নিহত এবং 300টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালেন জানিয়েছেন, রাজ্য জুড়ে এখনও অন্তত 30টি স্থানে সক্রিয় দাবানল রয়েছে। ফলে সেখানে জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। শুষ্ক আবহাওয়ায় গত কয়েকদিনের এই দাবানলে ইতোমধ্যেই 3,50,000 হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে কয়েক হাজার দমকল কর্মী কাজ করলেও কর্তৃপক্ষের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। একই সঙ্গে ধোঁয়ার কারণে মেলবোর্ন সহ বিভিন্ন এলাকায় তীব্র বায়ুদূষণে জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে দীর্ঘ প্রতীক্ষিত রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। আজ সোমবার থেকে আগামী 3 সপ্তাহ ব্যাপী এই শুনানির কার্যক্রম চলবে। শুনানিতে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে বাস্তুচ্যুত ও গণহত্যার অভিযোগ যাচাই করা হবে। 2017 সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অভিযানের পরিপ্রেক্ষিতে 2019 সালে আইসিজেতে এই মামলাটি করে গাম্বিয়া। তদন্তকারী কর্মকর্তা নিকোলাস কৌমজিয়ান বলেছেন, এই বিচার বিশ্বজুড়ে ন্যায় বিচার নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা মোকাবিলায় পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপন করছে ভারত। কলকাতার কাছে কৌশলগত এই ঘাঁটিতে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র ও সুইসাইডাল ড্রোন মোতায়েন করা হবে। মূলত বঙ্গোপসাগরে চীনের প্রভাব রুখতে এবং বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতা পর্যবেক্ষণে এই ঘাঁটিটি ভারতের বিশেষ সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনীতি বিশ্লেষকরা। সামির শিহাবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গোপসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এবং বাংলাদেশ পাকিস্তানের সাম্প্রতিক সামরিক ঘনিষ্ঠতায় উদ্বেগ জানিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কলকাতার দক্ষিণ পশ্চিম থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী থেকেই এখন বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে কড়া নজরদারি চালাবে ভারতীয় নৌবাহিনী। দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে চীনা যুদ্ধজাহাজের আনাগোনা বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ইসলামাবাদের সঙ্গে ঢাকার সামরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টিকেও গুরুত্বের সাথে দেখছে দিল্লি। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশকে JF-17 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব এবং দুই দেশের বিমান বাহিনী প্রধানের বৈঠক দিল্লির নিরাপত্তা ভাবনায় নতুন মাত্রা যোগ করেছে।
হলদিয়া ডক কমপ্লেক্সের অবকাঠামো ব্যবহার করে তৈরি হতে যাওয়া এই ঘাঁটিতে বিশ্বের অন্যতম দ্রুতগতির সামরিক নৌযান মোতায়েন করা হবে। এখানে থাকবে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফটস এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটস, যেগুলোর গতিবেগ ঘন্টায় ৭৪ থেকে প্রায় ৮৩ কিলোমিটার। নৌযানগুলোতে আরও থাকছে CRN-91 স্বয়ংক্রিয় মেশিনগান এবং ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নাগাস্ত্র সুইসাইডাল ড্রোন সিস্টেম। প্রাথমিক পর্যায়ে এখানে প্রায় ১০০ জন নৌসেনা ও কর্মকর্তা সার্বক্ষণিক মোতায়েন থাকবেন। হলদিয়ার এই ঘাঁটিটি হুগলি নদী হয়ে বঙ্গোপসাগরে দ্রুত প্রবেশের সুবিধা দেবে, যা জরুরি প্রয়োজনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কয়েক কদম এগিয়ে রাখবে ভারতীয় নৌবাহিনীকে। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানের মতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর নতুন সরকার গঠন হলে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব রুখতে কোনো ঝুঁকি নিতে চাইছে না দিল্লি। সামিউল শিহাব, RTV। তীব্র শৈত্যপ্রবাহে ভারতের শ্রীনগরের বিখ্যাত ডাল লেক আংশিক বরফে পরিণত হয়েছে। কাশ্মীরে এখন হাড় কাঁপানো শীতের সময় চললেও পর্যটকদের ভিড় কমেনি। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় জমাট বাঁধা হ্রদ আর তুষারাবৃত উপত্যকার সৌন্দর্য উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এতে স্থানীয় জীবনযাত্রা ব্যাহত হলেও শীতকালীন পর্যটন বেশ চাঙ্গা রয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই হাউসবোট ও শিকারার অনন্য অভিজ্ঞতা নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে ভিড় করছেন পর্যটকরা। চিলির পাতাগোনিয়ার ম্যাগডালেনা দ্বীপে দেখা মিলেছে প্রকৃতির এক অনন্য দৃশ্য। হাজার হাজার ম্যাজেলানিক পেঙ্গুইনের মিলন মেলা দেখতে এ দ্বীপে ভিড় করছেন পর্যটকরা। তবে এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে প্রজাতিটি বিলুপ্তির শঙ্কা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রতি বছর হাজার হাজার ম্যাজেলানিক পেঙ্গুইন আসে চিলির এই প্যাটাগোনিয়ার ম্যাগডালেনা দ্বীপে। লস পিঙ্গুইনাস ন্যাচারাল মনুমেন্ট নামে পরিচিত এই সংরক্ষিত এলাকা বিশেষভাবে পেঙ্গুইন প্রজাতি সংরক্ষণের জন্য গড়ে তোলা হয়েছে। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পেঙ্গুইনের মৌসুম। এ সময় প্রজননকাল, ডিম পাড়া, বাসা বাঁধা এবং ছানাদের যত্ন নেওয়ার দৃশ্য দেখা যায় দ্বীপ জুড়ে। পেঙ্গুইনের এই ব্যতিক্রম জীবনচক্র দেখতে দ্বীপটিতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটক। প্রথমবারের মতো এই দৃশ্য দেখার অভিজ্ঞতার কথা জানান এই ব্রাজিলিয়ান পর্যটক। আমি ভীষণ আনন্দিত। এই অভিজ্ঞতা আমার জীবনে প্রথম। প্রকৃতি সত্যিই অসাধারণ। আমি মনে করি সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা কারো ক্ষতি করে না। এখানে যত বেশি মানুষ আসছে তত বেশি ঝুঁকি তৈরি হচ্ছে। এটি খুবই মূল্যবান একটি পরিবেশ। এটাই তাদের ভূমি। মানুষ যখন খুব কাছে যেতে চায় বা তাদের সঙ্গে মিশতে চায় তখন পরিবেশের ক্ষতি হতে পারে। তাই দূরত্ব বজায় রাখা জরুরি এবং বুঝতে হবে এটি পেঙ্গুইনদের জন্য একটি পবিত্র স্থান। এটাই তাদের ঘর, যা তাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। পুন্তা এরেনাস থেকে ম্যাগডালেনা দ্বীপে চলাচলের জন্য ফেরি ব্যবহার করা হয়। গাইড জানান, মৌসুম ভেদে পেঙ্গুইনের পাশাপাশি তিমি, সামুদ্রিক সিংহ ও নানা প্রজাতির পাখিও দেখা যায় এ পথে। এই ভ্রমণে আমরা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাই। সামুদ্রিক সিংহ দেখা যায়, তিমির মৌসুমে তিমিও দেখা যায়। ম্যাজেলানিক পেঙ্গুইন সবসময় এখানকার মূল আকর্ষণ। পাশাপাশি ফেরির ভেতরে আমরা ম্যাজেলান প্রণালীর ইতিহাস ব্যাখ্যা করি, যাতে দর্শনার্থীরা আজ যে প্রজাতিগুলো দেখবেন তাদের সম্পর্কে এবং এই অসাধারণ প্রাণীদের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে ধারণা পান। ভ্রমণটি মোটামুটি 5 ঘন্টার। পুন্তা আরেনাস থেকে উত্তর পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের দিকে প্রায় 2 ঘন্টা যাত্রা করে আমরা ম্যাগডালেনা দ্বীপে পৌঁছাই। সেখানে 1 ঘন্টা থাকার অনুমতি থাকে। এরপর ফিরে আসতে আরও 2 ঘন্টা সময় লাগে। পেঙ্গুইন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন পোল্যান্ডের পর্যটক। এই পরিবেশটি পুরো বিশ্বের মধ্যে একেবারেই অনন্য। এটি খুবই মূল্যবান। ভবিষ্যৎ প্রজন্মও যেন এই সৌন্দর্য উপভোগ করতে পারে, সে কারণে আমাদের এটি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা চাই এই প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত থাকুক, যাতে আগামীতেও সবাই আমাদের মতো এই সৌন্দর্য উপভোগ করতে পারে। সংরক্ষণবাদীদের মতে ম্যাগডালেনা দ্বীপে ম্যাজেলানিক পেঙ্গুইনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমছে। গত 2 দশকে দ্বীপটিতে পেঙ্গুইনের সংখ্যা কমেছে প্রায় 85%।
স্থানীয় গণমাধ্যমের তথ্য বলছে বর্তমানে দ্বীপটিতে প্রায় 6,000-এর মতো প্রজননক্ষম পেঙ্গুইন জোড়া রয়েছে, যেখানে 2000 সালের শেষ দিকে এ সংখ্যা ছিল 60,000-এরও বেশি। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য টিকিয়ে রাখতে তাই এখনই প্রয়োজন কঠোর সংরক্ষণ ব্যবস্থা, নইলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো শুধু ছবিতেই দেখবে ম্যাজেলানিক পেঙ্গুইনের এ রাজ্য। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।